আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি শুরু করছি ইসলামী চ্যানেল ইসলাম কাননে রফিক। এই চ্যানেল থেকে প্রথমে একখানি গজল পরিবেশন করছি, তারপরে পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, অন্ধকার কবরে হবে তোমার বসতি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, অন্ধকার কবরে হবে তোমার বসতি। স্ত্রী আর পুত্রধন হে থাকবে না আর পাশে, ঘরের চাল ছাইবে তোমার ঝোপের কাছাবাসে। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, অন্ধকার কবরে হবে তোমার বসতি। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতের তাফসির আমি পেশ করব। সূরাতুল বাকারা আয়াত 264। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযাকাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাসি আলা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। বাংলা তর্জমা: হে মোমেনগণ, অনুগ্রহ প্রকাশ করে কষ্ট দিয়ে তোমাদের দান খয়রাতকে বিনষ্ট করো না। সে ব্যক্তির ন্যায় যে লোক দেখানোর জন্যে দান খয়রাত করে এবং আল্লাহ পাক ও আখিরাতের প্রতি বিশ্বাস করে না, তার দৃষ্টান্ত সেই পরিচ্ছন্ন পাথরের ন্যায় যার উপর থাকে কিছু মাটি, এরপর হয় তাতে মুষলধারে বৃষ্টি, তখন তাকে একেবারে পরিষ্কার করে রাখে। তারা যা কিছু উপার্জন করেছে তা দ্বারা কোনো কিছুই তারা করতে সক্ষম হয় না। বন্ধুরা, এরা হলো সেই সব লোক যে দাতা গ্রহীতার প্রতি অনুগ্রহ প্রকাশ করে, যে অহংকার করে এমনভাবে পোশাক পরিধান করে যে তা টাকনুর নিম্ন দেশে চলে যায়, এবং যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করে। এই যে তিন ধরনের লোকের কথা বলা হইল, এরা সৎ কাজ করেও সফল কাম হতে পারে না। ইবনে মাজাহ শরীফে সংকলিত হাদিস, যে সন্তান পিতামাতার অবাধ্য, যে দাতা গ্রহীতার প্রতি অনুগ্রহ প্রকাশ করে। 3 নম্বরে হলো মদ্যপায়ী এবং তকদিরকে মিথ্যা জ্ঞানকারী, এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক তাদের দৃষ্টিতে পরকালে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাসাই শরীফে রয়েছে 3 ব্যক্তির প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখবেন না। 1 নাম্বার হলো সেই সব লোক যারা পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, এবং 3 নাম্বারে যেই দাতা ব্যক্তি গ্রহীতার প্রতি অনুগ্রহ প্রকাশ করে। আপনারা বুঝলেন কিনা ভাই? আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা করেছেন কত মানুষ কত টাকা পয়সা ধন সম্পত্তি দান করে, যাকে দান করে তার কাছ থেকে আবার অনুগ্রহ আশা করে। সত্য ত্যাগ করে দান করা এক কথা, আর যাকে দান করেছি সেই গ্রহীতার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা, এখানে নিয়তের মধ্যে হয়ে যায় তারতম্য। আমার নিয়ত যদি সঠিক না হয়, আমার আমল ইখলাস যদি সঠিক তরিকায় সঠিক নিয়মে না হয়, তাহলে সেই আমল যেভাবে মাটি ধুয়ে মুছে নদীতে চলে যায়,
পুকুরের পাড় ভেঙে যায়, নদীর পাড় ভেঙে যায়, পাথরের উপরে জমে থাকা মাটি যেইভাবে মুষলধারে বৃষ্টি টেনে নিয়ে যায়, ওইভাবে সেই আমলগুলো সম্পূর্ণই বিনষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন আল্লাহ পাক? আমি একটু আগেই পড়েছি, হে মুমিনগণ, অনুগ্রহ প্রকাশ করে কষ্ট দিয়ে তোমাদের দান খয়রাতকে বিনষ্ট করো না। সেই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান খয়রাত করে, মনে করে এই যে টাকা পয়সায় যে ধন সম্পত্তি দান করতেছি, এই দান খয়রাত দেখে মানুষ আমাকে সম্মান দেবে, আমার কত টাকা পয়সা, আমার কত ধন গরিমা, এইভাবে আমাকে তারা স্যালুট দেবে, এটাই মনে করে তারা মানুষকে দান করে। এই দান আল্লাহর দরবারে দূরে থাক, আল্লাহর আরশের পয়া থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকে। আর সেই দানকারী যেই দানের মধ্যে গলদ রয়েছে, দান খয়রাত করে লোক দেখানোর জন্য, দান খয়রাত আল্লাহর উদ্দেশ্যে করে না, তার দৃষ্টান্ত হলো এমন যে একটা পাথর খণ্ডের উপর কিছু মাটি রয়েছে, তারপরে সেই মাটির দৃষ্টান্ত দেওয়া হয়েছে তার জমানো সেই দানের যে সওয়াব বা দান যাই বলি না কেন, ওই পাথরের উপরে মাটি মানে হলো তার সেই দান বা দানের সওয়াব। আর আল্লাহ পাক উপমা দিয়েছেন যে মুষলধারে বৃষ্টি হয়ে সেই মাটি পাথরের উপর থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আপনারা তো সহজেই অনুমান করতে পারেন, মুষলধারা বৃষ্টি হলে পাথরের উপরে মাটি তা তো অত্যন্ত সহজে অল্প সময়ের মধ্যে ছলাৎ পানিতে তাকে এক টান দিয়ে নদীতে, নালায় বা খালে বা গর্তে প্রবেশ করিয়ে দেবে, আর ওই পাথরটা একেবারে ঝকঝকে পরিষ্কার তকতকে হয়ে যাবে। তাহলে ওই যে পাথর যার উপরে পুঁজি জমা করা হয়েছিল, যে দানের সওয়াব বা দান ওই পাথরের উপরে ছিল, ওই মাটি স্বরূপ, তা তো একেবারে ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। তাই আল্লাহ পাক বলেছেন সেই লোকের দান এইভাবে ধ্বংস হয়ে যায়। ঈমান থাকলে আমল কবুল হয়, তবে আমল ইখলাসের সাথে, নিয়ত শুদ্ধতার সাথে করলেই সেই আমলের সওয়াব বান্দা পেয়ে থাকে। যে অহংকার করে, হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে দাতা গ্রহীতার প্রতি অনুগ্রহ প্রকাশ করে, অনুগ্রহ তার কাছ থেকে চায়, তাকে পরবর্তীতে নির্যাতন করে, কষ্ট দেয় যে আমি তো তোমাকে দান করেছি, তুমি আমার নিকট মুখাপেক্ষী, অতএব আমি এখন তোমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবো, এই যে মন মানসিকতা, এই যে ডুপ্লিকেট একটা অবস্থা, এই ধরনের দাতা অহংকারী হয়ে থাকে। আর এমন কিছু লোক আছে যারা অহংকার করে পোশাক পরিধান করে, মনে হয় সে যেন রাস্তার একজন ঝাড়ুদার, রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক মহিলা, অনেক পুরুষ লোক লম্বা পোশাক পরে, লুঙ্গি নিচু করে পরে, প্যান্ট অনেক লম্বা করে বানায়, আর বোরখা মহিলাদের এমনভাবে হ্যাঁচড়াতে রাস্তা দিয়ে যায়, মনে হয় যেন সে এই দুনিয়ার সবচেয়ে বড় ঝাড়ুদার। আল্লাহ পাকের কাছে এই ধরনের ঝাড়ুদারের কোনো দাম নেই। আল্লাহ পাক চান যে অন্তরের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য যেই আমল করতে হবে, সেই আমল করলে ওই অন্তরের ময়লা ওই ঝাড়ুদারের ওই ঝাড়ুর বাড়িতে যেভাবে ময়লা পরিষ্কার হয়, সেইভাবে খালেস নিয়তে আমল করলে তার সমস্ত ময়লা স্বরূপ যে পাপ জমা হয়েছে, সেই পাপগুলো ঝাড়ুর বাড়িতে, মানে সৎ আমল যেগুলো শুদ্ধতার সাথে করা হয়েছে, সেই আমলের ঝাড়ুর বাড়িতে সমস্ত ময়লা স্বরূপ পাপগুলো ধুয়ে মুছে বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের মুসলমান, এই ধরনের মানুষই আমার মাওলা কামনা করে থাকেন। হে বান্দা, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি ছোট্ট একটা ক্ষুদ্র আমল করে থাকো, সামান্য এক টুকরা জিনিস, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এক কণা জিনিসও যদি দান করে থাকো ইখলাসের সাথে, সঠিক নিয়তের সাথে, আল্লাহ পাকের কাছ থেকে সওয়াব লাভের আশায় অথবা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি সামান্য জিনিসও দান করে থাকো, কাল কিয়ামতের দিন তা বর্ধিত হতে হতে বিশাল পাহাড়ের আকার ধারণ করবে। হে বন্ধুরা, এই সংক্ষিপ্ত তাফসির
কুরআনুল কারীমের সূরা বাকারার 264 নাম্বার আয়াত আমি তোমাদের উদ্দেশ্যে পেশ করলাম এই চ্যানেল থেকে। তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সুস্থ সুন্দর সুখী জীবন কামনা করে আমি আমার এই ভিডিও ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।